নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিষয়ে শেয়ার করব। সেটি হলো বিমান বাহিনীতে কিন্তু প্রচুর পরিমাণে ক্লার্ক পদে, অর্থাৎ সেখানে ড্রাইভার পদে, ইংরাজি টাইপিস্ট, স্টেনোগ্রাফার, তারপরে মাল্টিটাস্কিং স্টাফ, কুক, এরকম কিন্তু প্রচুর পদে 153 জন লোক নেওয়া হচ্ছে। কারা এই পদগুলিতে আবেদন করতে পারবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, লাস্ট ডেট কবে আবেদনের, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন ইত্যাদি সমস্ত কিছু জানতে হলে কিন্তু আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা সমস্ত বিষয়টি জানতে পারবেন। বিমান বাহিনী 153 জন ক্লার্ক, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন স্টেশন বা ইউনিটে কাজের জন্য কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিলিয়ান, মেকানিক্যাল ট্রান্সপোর্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটগুলো রয়েছে সেখানে কিন্তু এই ক্লার্ক পদে প্রচুর পরিমাণে কিন্তু লোক নেওয়া হচ্ছে। ড্রাইভার, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ, কার্পেন্টার, কুক পদে 153 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, অর্থাৎ এখানে কিন্তু সর্বনিম্ন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আমরা আবেদন প্রক্রিয়া এখানে করতে পারবেন। প্রথমেই আছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটারে ইংরাজি টাইপিং এ মিনিটে অন্তত 35টি বা ম্যানুয়াল টাইপরাইটারের অন্তত 30টি, অনুরূপভাবে ঘন্টায় অন্তত 1500টি ডিক্রেশনের গতি থাকতে হবে। শব্দ তোলার গতি থাকলে কিন্তু আপনারা যোগ্য। তারপরে আছে হিন্দি টাইপিস্ট। উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটারে ইংরাজি টাইপিং এ মিনিটে অন্তত 35টি বা হিন্দি টাইপিং এ মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। তারপরে আছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। এখানে মাধ্যমিক পাশেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে স্টোর কিপার। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশেরা যোগ্য। স্টোর বা অ্যাকাউন্টসের কাজ জানলে কিন্তু এখানে দক্ষতা থাকলে আরো ভালো, আপনারা বেশি সুযোগ পাবেন। কুক পদে মাধ্যমিক পাশেরা ক্যাটারিং ট্রেডের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাউসকিপিং স্টাফ মাধ্যমিক পাশেরা যোগ্য। পেইন্টার মাধ্যমিক পাশেরা আইটিআই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। কার্পেন্টার মাধ্যমিক পাশেরা আইটিআই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট পাশ হলে যোগ্য। পরবর্তী মেস স্টাফ মাধ্যমিক পাশেরা যোগ্য। ওয়েটার বা ওয়াশার হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। লন্ড্রিম্যান মাধ্যমিক পাশেরা যোগ্য। ধোপার কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ, এখানে মাধ্যমিক পাশেরা যোগ্য। ওয়াচম্যান, লস্কর, পেটিশনার, অপারেটর বা গার্ডেনার হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হলে ভালো। ভলকানাইজার মাধ্যমিক পাশেরা যোগ্য। প্রাক্তন সমরকর্মীরাও এখানে যোগ্য। এখানে কেমন বয়স হতে হবে, ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 17/6/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে, এবং তপসীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। এখানে মূল মাইনে সমস্ত পদের জন্য পে ম্যাট্রিক্স 7 অনুযায়ী, অর্থাৎ কেন্দ্র সরকারের পে ম্যাট্রিক্স 7 অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন। প্রার্থী বাছাই হবে কিভাবে? প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ হবে। দরখাস্ত করবেন সাধারণ কাগজে নিচের বয়ানের, তখন সঙ্গে দেবেন এখনকার তোলা ছবি, রেডি 4 কপি, পাসপোর্ট মাপের হবে। 4 কপি যে ছবি দিতে হবে সেগুলি আপনাদের কোথায় কোথায় দিতে হবে? 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটা দিতে হবে, ও আর1 কপি অ্যাকনলেজমেন্ট কার্ডে সেটা দিতে হবে। 2 কপি দরখাস্তের সঙ্গে দিতে হবে। নিজের নাম, ঠিকানা, সাথে 10 টাকার ডাক টিকিট সাটা একটি খাম। তারপরে বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের এইগুলো কিন্তু নকল দিতে হবে, অর্থাৎ যে জেরক্স করে সেটা কিন্তু দিতে হবে। বাসিন্দা সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তার জেরক্স দিতে হবে।
দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য ক্যাটাগরি এগেন্স্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025। আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন এবং 17 জুনের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। যিনি যে এয়ারফোর্স স্টেশনের জন্য দরখাস্ত করবেন সেই ঠিকানায় দরখাস্ত পাঠাবেন। কোন স্টেশনে কটি শূন্যপদ ও দরখাস্ত পাঠানোর ঠিকানা দেখুন এখানে দেওয়া আছে। এখানে প্রত্যেকটি কিন্তু কোথায় কোথায় পাঠাতে হবে সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। তারপরে এই যে আবেদনপত্রটি এটি কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং এখানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী সেই অফিসগুলিতে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। আরও কিন্তু বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন এবং সমস্ত কিন্তু আপনাদের 17 জুনের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।